তো এখন আপনারা আমার কাছে দু রকমের বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। একটা হলো ম্যানুয়াল হাতে লেখা পুরনো বার্থ সার্টিফিকেট, আর একটা হলো ডিজিটাল বার্থ সার্টিফিকেট। আর বর্তমানে কিন্তু সমস্ত কাজে সরকারি সমস্ত প্রকল্পে এই ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করা হয়, কিন্তু এখনও পর্যন্ত বহু মানুষ রয়েছে যাদের কাছে ডিজিটাল সার্টিফিকেট নেই, তার পরিবর্তে ম্যানুয়াল হাতে লেখা সার্টিফিকেট রয়েছে। তার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করাবেন। অর্থাৎ যদি আপনার কাছে ম্যানুয়াল হাতে লেখা বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাবেন, তার সম্পূর্ণ পদ্ধতি A to Z পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা পাবেন। কি তার পদ্ধতি রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় আপনাকে আবেদন করতে হবে, A to Z সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরুতে আপনাদের জানাই যে বর্তমানে কিন্তু বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে, কারণ 1 অক্টোবর থেকেই কিন্তু বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন সরকারি প্রকল্প যেমন আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক বা পাসপোর্ট হোক বা সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটকে ফার্স্ট ডকুমেন্ট হিসাবে ধরা হয়েছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট তৈরি করাননি পারলে তৈরি করে নেবেন। অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে 2-3টে ভিডিও আপলোড করা রয়েছে, যারা দেখেননি গিয়ে দেখে নেবেন। সম্পূর্ণ স্টেপ দেখানো রয়েছে কিভাবে আপনারা অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে ডেথ সার্টিফিকেট তৈরি করবেন। আপনার বয়স 1 থেকে 100 হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে আপনার ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো এবার বলে রাখি যে যদি আপনার কাছে পুরনো ম্যানুয়াল হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেটাকে আপনি ডিজিটাল সার্টিফিকেটে কীভাবে পরিবর্তন করবেন, তার জন্য কী কী করতে হবে। তো বর্তমানে কিন্তু বহু মানুষের কাছে এইরকম ম্যানুয়াল হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাদের প্রচুর রকম সমস্যায় পড়তে হয়। অনেক সময় ম্যানুয়াল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনেক জায়গায় ইস্যু করা যায় না, নেয় না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করতে হবে। তো ডিজিটাল সার্টিফিকেট আপনারা ম্যানুয়াল সার্টিফিকেট থেকেই তৈরি করতে পারবেন। পদ্ধতি একদমই সোজা রয়েছে। কি করতে হবে, আপনারা দেখতে পারবেন আপনার যে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নিচে দেখতে পারবেন এখানে কিন্তু ইস্যু অথরিটির একটা স্ট্যাম্প থাকে এখানে, ঠিক আছে। এই জায়গায় দেখতে পারবেন ইস্যু অথরিটির একটা স্ট্যাম্প থাকে। অর্থাৎ এই যে সার্টিফিকেট ম্যানুয়াল যে সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনাকে যেখান থেকে দেওয়া হয়েছে, যে অথরিটির থেকে দেওয়া হয়েছে তার স্ট্যাম্প এখানে থাকবে এবং এই স্ট্যাম্পে কিন্তু আপনারা এই অথরিটির ঠিকানা পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন। তো আপনাকে কি করতে হবে, এই যে ডকুমেন্ট বা এই যে বার্থ সার্টিফিকেটের অরিজিনাল কপি সেই অরিজিনাল কপি আপনাকে নিতে হবে। পাশাপাশি কিন্তু আপনার যাবতীয় যে ডকুমেন্ট রয়েছে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, সেই সমস্ত যে ডকুমেন্ট পাশাপাশি এই যে সার্টিফিকেট অরিজিনাল বার্থ সার্টিফিকেট ম্যানুয়াল সার্টিফিকেট এই সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনাকে এই ইস্যু অথরিটির কাছে যেতে হবে যেখান থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল, যেখান থেকে আপনি এই সার্টিফিকেট পেয়েছিলেন। আপনার হতে পারে বা আপনার বাচ্চার হতে পারে বা আপনার যে কোনো পারিবারিক সদস্যর হতে পারে। সেক্ষেত্রে এই অরিজিনাল বার্থ সার্টিফিকেট ম্যানুয়াল সার্টিফিকেট পাশাপাশি যে ডকুমেন্টগুলি বললাম আধার কার্ড হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, ভোটার কার্ড হতে পারে বা রেশন কার্ড হতে পারে, সমস্ত রকম ডকুমেন্ট যেগুলি রয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা নেবেন, পাশাপাশি এই সার্টিফিকেট নেবেন এবং এই যে অথরিটি আপনার সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করা হয়েছিল সেই অথরিটিতে বা সেই অফিসে আপনি যাবেন। অফিসে গিয়ে যাবতীয় ডকুমেন্ট দেবেন, পাশাপাশি এই সার্টিফিকেটটাও দেবেন। তাহলেই কিন্তু অনলাইন থেকে তারা আপনার ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করিয়ে দেবে। এই পদ্ধতি কিন্তু চালু রয়েছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র তারাই পারবে যাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, যারা অথরিটিতে কাজ করছে, যারা সার্টিফিকেট ইস্যু করছে তারাই কিন্তু এই কাজটি করতে পারবে অনলাইনে। আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন না। যদি আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন, বাকি কিন্তু সাধারণ পাবলিকের জন্য এই পোর্টাল নয়, জন্মমৃত্যু পোর্টাল থেকেই করা যায়। আপনার পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখান থেকে ফর্ম ফিল আপ করা হয় এবং সেই আইডি এবং পাসওয়ার্ড থাকলে কিন্তু আপনারা অনলাইন থেকে করতে পারবেন। কিন্তু সাধারণ পাবলিকের কাছে এই আইডি এবং পাসওয়ার্ড থাকে না। ইস্যু অথরিটি যেখানে থাকে সেই ইস্যু অথরিটি থেকে কিন্তু এই সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়। আপনারা পাশে পুরোটা দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করে, তার সম্পূর্ণ স্ক্রিনশট আপনাদের দেখালাম। তো যারা চাইছেন নিজের ম্যানুয়াল বার্থ সার্টিফিকেটকে ডিজিটাল বার্থ সার্টিফিকেটে রূপান্তরিত করবেন বা তৈরি করবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সার্টিফিকেট পাশাপাশি যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট নিয়ে ইস্যু অথরিটির কাছে যাবেন। সেখানে গিয়ে বললেই কিন্তু
যাবতীয় ডকুমেন্ট দিয়ে বললেই কিন্তু তারা আপনার যে ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু ডিজিটালভাবে তৈরি করে আপনাকে ডাউনলোড করে দিয়ে দেবে, বা চাইলে আপনি পিডিএফ ফরম্যাটও নিতে পারেন, বাড়িতে এসে আপনি প্রিন্ট আউট বের করে নিতে পারেন। তো এটাই হলো একমাত্র পদ্ধতি, যাদের কাছে এই পুরনো বার্থ সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমেই ডিজিটাল সার্টিফিকেট পেতে পারেন। আশা করছি সম্পূর্ণ ডিটেলসে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করাবেন, কী কী পদ্ধতি রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।